আজকে রাত 11:30টার সময় আমরা জানতে পেরেছি যে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী, যিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন, তার বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। সেই খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেয়র আইভীর সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর বাড়ির সামনে এখানে শত শত মানুষ জমা হয়ে আছে। আমরা তাদের কাছ থেকে কথা বলে যেটা জানতে পেরেছি, 11:30টার সময় নারায়ণগঞ্জের পুলিশ, গোয়েন্দা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এই বাড়িতে প্রবেশ করে, তবে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কাউকে বেরো হতে দেওয়া হচ্ছে না। এই ঘটনার খবর জানাজানি খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আশেপাশের মসজিদগুলোর মাইকে ঘোষণা দেওয়া হয় এবং সেই ঘোষণাতে এই এলাকার আশেপাশের শত শত মানুষ সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর বাড়ির সামনে এসে জড়ো হন এবং তারা বিক্ষোভ এবং মিছিল করতে থাকেন। এবং এছাড়া মেয়র আইভীর সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর বাড়ির প্রবেশের যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তাতে ব্যারিকেড সৃষ্টি করে, রাস্তার পাশ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে তারা সৃষ্টি করে রেখেছে। তারা বলছেন যে তারা কোনোভাবেই তাদের নেত্রী আইভীকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যেতে দেবে না, যে কোনো মূল্যে তারা সেটা প্রতিরোধ করবেন, তারা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করবেন। তবে পুলিশ প্রশাসন এ বিষয়ে আমাদের সাথে কোনো কিছু বলছে না। তারা আসলে কেন এই অভিযানে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন, আসলে পরিস্থিতি কি, এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে কিছুই জানানো হচ্ছে না। তো এখন পর্যন্ত এই প্রতিবাদে আইভীর বাড়িতে অভিযান ঠেকাতে স্থানীয় শত শত মানুষ তার বাড়ির সামনে বিক্ষোভ করছেন। তো এই ছিল নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।